আমাদের আজকের ক্লাস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সিরিজের লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। আমরা লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন করার পূর্বে আগে জেনে নিব লিডস কি এবং আমরা কেন এই লিডস অ্যাডস ক্যাম্পেইন আমরা চালাবো। লিডস হলো কোনো একজন ব্যক্তির তথ্য যার মাধ্যমে আমরা সেই ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারি। সেটা হতে পারে ওই ব্যক্তির ফোন নাম্বার, হতে পারে ইমেল অ্যাড্রেস, হতে পারে অ্যাড্রেস। এক কথায় যেই সমস্ত তথ্য দিয়ে আমরা সেই ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারবো সেই সমস্ত তথ্যগুলোকে বলা হচ্ছে লিড। এখন আমরা জানবো আমরা কেন এই লিডস ক্যাম্পেইন আমরা চালাবো। আমরা লিড অ্যাডস ক্যাম্পেইন আমরা চালাবো এই উদ্দেশ্যেই, আমরা আমাদের কাঙ্ক্ষিত অডিয়েন্সদের কন্টাক্ট ইনফরমেশন সংগ্রহ করার জন্য, যার মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত ব্যক্তিদের কাছে বা ব্যক্তিদের সাথে আমি যোগাযোগ করতে পারবো। তাহলে চলুন এখন দেখি কিভাবে একটা লিড অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। আমরা প্রথমে চলে যাব ফেসবুক অ্যাডস ম্যানেজারে। ফেসবুক অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা পপ আপ চলে আসবে। এইখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত অবজেক্টটি সিলেক্ট করব। যেহেতু আমরা লিড অ্যাড ক্যাম্পেইন আমরা রান করব, সুতরাং এখান থেকে আমরা লিডস অবজেক্টটি সিলেক্ট করব। তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর চুজ এ ক্যাম্পেইন সেটআপ, আমরা ম্যানুয়াল লিড ক্যাম্পেইন এটাই রাখবো এবং এইখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে ক্যাম্পেইনের নাম সেট করব। এরপরে আমরা বিড স্ট্র্যাটেজি থেকে বাজেট, আমরা ক্যাম্পেইন বাজেট সিলেক্ট, এরপর আমরা বাজেট থেকে আমরা লাইফ টাইম বাজেট সিলেক্ট করব। তারপরে আমরা আমাদের কত দিনের জন্য এই বিজ্ঞাপনটা রান হবে এবং এর জন্য বাজেট কত ডলার আমরা সেটা এখানে সেট করব। আমরা মনে করি আমাদের ক্যাম্পেইনটা আমরা 10 দিন রান করব এবং প্রতিদিনের জন্য বাজেট $5 করে। সেই ক্ষেত্রে আমরা 10 দিনে $50 আমরা এখানে সেট করব। এরপরে আমরা নিচের দিকে যাব। এখান থেকে আমরা যে কাজটা করব, স্পেশাল অ্যাড ক্যাটাগরি থেকে আমরা একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করব। কেন? যেহেতু আমরা আজকে যে বিজ্ঞাপনটা নিয়ে কাজ করব সেটি হলো একটি রিয়েল এস্টেট বিজ্ঞাপন। আমরা জানি যে রিয়েল এস্টেট বিজ্ঞাপন নিয়ে যদি কাজ করি এই ধরনের বিজ্ঞাপনটি স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। সুতরাং আমরা এই ক্যাটাগরি থেকে হাউজিং সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব বা আমার ক্লায়েন্ট যেই কান্ট্রির আমরা সেই কান্ট্রি এখানে সিলেক্ট করব। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একইভাবে আমরা অ্যাড সেটের নাম দিব। তারপরে আমরা কনভার্সন লোকেশন থেকে আমরা সিলেক্ট করব ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেজ, অথবা যদি ইনস্ট্যান্ট ফর্ম থাকে তাহলে আমরা ইনস্ট্যান্ট ফর্মটা সিলেক্ট করব। এরপরে আমাদের সামনে এইখানে একটা ওয়ার্নিং দিবে। এখান থেকে আমরা যেটা করব এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন লেখা আসবে। সেখান থেকে আমরা টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করব। যে সমস্ত পেজ নিয়ে এর পূর্বে লিডস ক্যাম্পেইন রান করা হয়নি সেই সমস্ত পেজে এরকম ওয়ার্নিং আসবে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। একবার অ্যাকসেপ্ট করলে এটা আর অ্যাকসেপ্ট করতে হবে না। এরপর আমরা নিচে চলে যাব। এখান থেকে আমরা স্টার্ট ডেট এবং ইন ডেট আমরা সিলেক্ট করে দিব। যেহেতু আমার এই বিজ্ঞাপনটা 10 দিন চলবে, সুতরাং আমি এখান থেকে 10 দিন সিলেক্ট করে দিচ্ছি। সেপ্টেম্বর 2025 থেকে 25শে সেপ্টেম্বর 2025 থেকে 10 দিন চলবে, 5ই অক্টোবর পর্যন্ত এটা চলবে। আমি এখান থেকে স্টার্ট ডেট এবং ইন ডেট আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা একটু নিচে আসব। আমার এই বিজ্ঞাপনটা কোন কোন লোকেশনে আমি রান করতে চাই সেই লোকেশন আমরা এখানে সিলেক্ট করব। তারপরে কেমন বয়সী মানুষের কাছে এই বিজ্ঞাপনটা আমি দেখাতে চাই সেই বয়সটা আমি সিলেক্ট করব। তারপরে জেন্ডার থেকে আমি অল সিলেক্ট করব, কারণ আমার এই যে প্রোডাক্টটা এটা একজন পুরুষও ক্রয় করতে পারে, একজন মহিলাও এটা ক্রয় করতে পারে। সুতরাং আমরা এখান থেকে আমরা জেন্ডারটা অল সিলেক্ট করব। তারপরে ডিটেল টার্গেটিং থেকে আমরা রিয়েল এস্টেট বেজের যে কিওয়ার্ড গুলো আছে আমরা সেই সমস্ত কিওয়ার্ড গুলো আমরা এখানে রাখবো। তারপরে আমরা নিচে প্লেসমেন্ট পাবো যে আমরা এই বিজ্ঞাপনটা আমরা কোন কোন জায়গাগুলোতে দেখাবো আমরা সেটা সিলেক্ট করব। আমরা কি অ্যাডভান্টেজ প্ল্যাটফর্মে দেখাবো নাকি ম্যানুয়াল প্ল্যাটফর্মে দেখাবো, আমরা এর আগে যে বিজ্ঞাপনগুলো রান করলাম ঠিক একইভাবে আমরা সিলেক্ট করব। তারপরে দেখেন আমরা নেক্সট পেজে যাব। এরপরে আমরা পাচ্ছি অ্যাড নেম।
এখানে আমরা আমাদের অ্যাড এর নাম দিব, তারপরে নিচে যাব, দেখবো যে আমাদের পেজটা সিলেক্ট করা আছে কিনা। তারপরে অ্যাড সেটআপ থেকে এটা আমি ক্রিয়েট অ্যাডই রাখবো এবং এটা সিঙ্গেল ইমেজ অর ভিডিও রাখবো। আপনারা চাইলে ক্যারাজলও রাখতে পারেন। তার নিচে আমরা পাচ্ছি অ্যাড ক্রিয়েটিভ। আমরা আমাদের যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে কি দেখাতে চাচ্ছি, এটা কি ভিডিও হবে নাকি ইমেজ হবে, সেটা আমি সিলেক্ট করব। এখান থেকে আমি ইমেজ সিলেক্ট করছি, আমি আমার অ্যাড ক্রিয়েটিভটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের প্রাইমারি টেক্সট এবং হেডলাইন আমরা সেট করব। তাহলে দেখেন আমি আমার প্রোডাক্টের হেডলাইন এবং প্রাইমারি টেক্সট আমি সেট করছি। তারপরে আমরা একটু নিচে কল টু অ্যাকশন বাটন পাবো, এইখান থেকে আমরা সাইন আপ ক্লিক করব বা সাইন আপ সিলেক্ট করব। কেন? যেহেতু এটা আমার একটা লিড ফর্ম, আমি চাচ্ছি আমার যারা কাঙ্ক্ষিত অডিয়েন্স তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, এর জন্য আমরা সাইন আপে ক্লিক করব। এর আগে যখন আমরা সেলস ক্যাম্পেইন আমরা রান করলাম, তখন আমাদের কল টু অ্যাকশন বাটন ছিল অর্ডার নাও। যেহেতু এইটা আমাদের একটা লিড ক্যাম্পেইন, আমরা তথ্য চাচ্ছি, যার ফলে আমরা এখানে কল টু অ্যাকশন বাটন সাইন আপ এটা রাখবো। তারপর আমরা একটু নিচের দিকে যাব, যাওয়ার পর আমরা এখানে একটা ক্রিয়েট ফর্ম পাবো। আমরা এখান থেকে ক্রিয়েট ফর্মে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইরকম একটা ফর্ম দেখতে পারবো এবং এই ফর্মে প্রথমে আমরা এখানে আমাদের ফর্মের নাম আমরা সেট করব। আমরা আমাদের ফর্মের নাম সেট করছি এবং তার পাশে ডেট এবং টাইম আমরা রেখে দিব। কেন? এর পরবর্তীতে যদি আমরা কোনো লিড ক্যাম্পেইন যদি আমরা রান করি, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, যার ফলে আমরা এই ফরম্যাটে রাখছি। এরপরে আমরা একটু নিচের দিকে আসবো, এখানে আর আমাদের কোনো কাজ নাই। আমরা যদি একটু ডান পাশে দেখি, তাহলে আমরা আমাদের ফর্মের ভিউটা দেখতে পারবো। তারপরে আমরা এখান থেকে নেক্সটে যাব, যাওয়ার পরে আমরা এই ইন্ট্রো থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমার যে ফর্ম, এই ফর্মের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা চাইলে সেট করতে পারি, যদিও এটা অপশনাল। দেখেন আমরা এটা কিভাবে সেট করতে হয় এটা আমরা দেখবো, এই জন্য আমি এটাকে ওপেন করে দিচ্ছি। তারপরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড। যে ইমেজটা আমার বিজ্ঞাপনে দেওয়া আছে, যদি আমরা মনে করি সেই ইমেজটা আমার ফর্মের ব্যাকগ্রাউন্ডে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করতে পারি। অথবা যদি মনে করি যে আমি আমার পছন্দ মতো একটা ইমেজ আমি আমার ফর্মে আমি রাখতে চাই বা ফর্মের ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই, সেই ক্ষেত্রে ইউজ আপলোডেড ইমেজ এখানে ক্লিক করব। তারপরে এই আপলোড ইমেজ থেকে আমার পছন্দের ইমেজটা এখানে আমরা আপলোড করে দিব। তারপরে আমরা নিচে একটা হেডলাইন পাবো, একটা শুভেচ্ছা হেডলাইন। আমরা এখানে একটা শুভেচ্ছা হেডলাইন আমরা রাখবো, যেটা হবে হলো 60 ক্যারেক্টার, এবং তার নিচে আমরা একটা ডেসক্রিপশন পাবো। এখানে আমরা শুভেচ্ছা ডেসক্রিপশন আমরা রাখবো। আমরা এখানে একটা হেডলাইন সেট করছি এবং নিচে আমরা একটা ডেসক্রিপশন সেট করব। আমরা যে হেডলাইন এবং ডেসক্রিপশনটি সেট করলাম, সেটি আমরা যে ডান পাশে প্রিভিউ দেখতে পাচ্ছি। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কোশ্চেন, আমরা চাইলে কিছু কোশ্চেন আমরা অ্যাড করতে পারি। এটা আমাদের এই বিজ্ঞাপনের প্রয়োজন নাই, যার ফলে আমরা এটা অ্যাড করব না। আমরা নিচে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন, কন্টাক্ট ইনফরমেশনের আমরা একটা ডেসক্রিপশন পাচ্ছি। আমরা এই ডেসক্রিপশনে আমরা ডেসক্রিপশন সেট করব। আমরা এখানে একটা কন্টাক্ট ডেসক্রিপশন আমরা সেট করলাম। তারপরে আমাদের যারা কাঙ্ক্ষিত অডিয়েন্স, তাদের কাছ থেকে আমাদের কি কি তথ্য প্রয়োজন সেগুলো আমরা তাদের কাছ থেকে নিব, যার জন্য আমাদের একটা ফরম্যাট রেডি করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেল এবং ফুল নেম আছে। এর সাথে আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো এই ফিল্ড গুলো থেকে আমরা অ্যাটাচ করে নিব। যেহেতু আমার ফোন নাম্বার প্রয়োজন, আমি এর জন্য ফোন নাম্বারটাও আমি নিয়ে নিচ্ছি। আমাদের ক্যাম্পেইন বা আমার এই ক্যাম্পেইন যাদের কাছে পৌঁছাবে, যারা আমার কাঙ্ক্ষিত অডিয়েন্স, তারা কি কি তথ্য পূরণ করবে, আমি সেই তথ্যের জন্য একটা কন্টাক্ট ইনফরমেশন ফর্ম আমি তৈরি করছি। আমরা প্রথমে রাখবো হলো নেম, তারপরে রাখবো ফোন নাম্বার, তারপরে রাখবো ইমেল অ্যাড্রেস। বা আমরা যদি একটু ডান পাশে খেয়াল করি, তাহলে দেখতে পারবো যে আমাদের টেমপ্লেটটার প্রিভিউ কেমন। এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদেরকে এখানে আমাদের ওয়েবসাইটের বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিতে হবে। এখন প্রাইভেসি পলিসি লিঙ্ক কি? প্রতিটা ওয়েবসাইটে আমরা প্রাইভেসি পলিসি লিঙ্ক পাবো বা প্রাইভেসি পলিসি পেজ আমরা পাবো। সেটা হতে পারে নিচে অথবা হতে পারে উপরে, অথবা আপনি এইখানে ক্লিক করে আপনি প্রাইভেসি পলিসি পেজ আপনি পেয়ে যাবেন এবং সেই পেজের ইউআরএলটা আপনাকে এখানে বসাতে হবে। এরপরে আমরা যেটা করব, লিঙ্ক টেক্সটে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের নেম এবং পাশে প্রাইভেসি পলিসি এই কথাটা আমরা লিখে দিব। আমরা যদি আবারও একটু প্রিভিউ এর দিকে তাকাই, তাহলে আমরা এই পেজের প্রিভিউটা আমরা দেখতে পারবো। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে মেসেজ ফর লিড, এই লিডের জন্য একটা হেডলাইন, একটা ডেসক্রিপশন আমরা এখানে সেট করব।
আমরা এখানে একটা হেডলাইন সেট করব যেটা সর্বোচ্চ 60 ক্যারেক্টার পর্যন্ত হতে পারে। এরপরে আমরা এখানে একটা ডেসক্রিপশন সেট করব, অথবা বাই ডিফল্ট যেটা দেওয়া আছে আপনি চাইলে সেটাও রাখতে পারেন। এরপরে আমরা এই লিঙ্ক থেকে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে রাখবো। আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে রাখছি। তারপরে আমরা কল টু অ্যাকশন বাটন ভিউ ওয়েবসাইট এটাই রাখবো, অথবা চাইলে আপনি এটা পরিবর্তন করতে পারেন, এখানে লিখে দিতে পারেন ভিজিট ওয়েবসাইট। এখানে যা আছে আমি তাই রাখছি। এরপরে যেটা করব, এই ক্রিয়েট ফর্ম থেকে আমি একটা ফর্ম ক্রিয়েট করব। এখন আমরা এই ক্রিয়েট ফর্মে ক্লিক করছি। এই ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এখন আমার এই ফর্মটা কিভাবে দেখাবে আমরা এটা একটু দেখবো। আমরা এখান থেকে একটু নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন প্রিভিউ। এখানে আমাদের প্রথম পেজটা কেমন দেখাবে ফর্মের আমরা দেখতে পাচ্ছি, এরপর সেকেন্ড পেজটা কেমন দেখাবে আমরা দেখতে পাচ্ছি, থার্ড পেজটা কেমন দেখাবে আমরা দেখতে পাচ্ছি, তারপর 4 নাম্বার পেজটা কেমন দেখাবে আমরা দেখতে পাচ্ছি। আমাদের যখন এই লিড ক্যাম্পেইনটা চলবে তখন ঠিক এইভাবে চলবে এবং এইভাবে দেখাবে। আচ্ছা, আমি শেষ আরেকবার এটার ওভারভিউ দিয়ে দেই যে আপনারা কোথায় কি কি কাজ করবেন আমি বলে দিচ্ছি। আমরা লিড ক্যাম্পেইনের জন্য প্রথমে আমরা লিড অবজেক্টটা সিলেক্ট করব। তারপরে আমরা এই ক্যাম্পেইন পেজে এসে আমরা ক্যাম্পেইনের নাম, বাজেট, তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। তারপরে আমরা নেক্সটে যাব। এরপরে আমরা অ্যাড সেট নেম থেকে আমরা অ্যাড সেটের নাম দিব। তারপরে কনভার্সন লোকেশন থেকে আমরা সিলেক্ট করব ইনস্ট্যান্ট ফর্ম অথবা ইনস্ট্যান্ট ফর্মে মেসেঞ্জার, আমরা এটা সিলেক্ট করব। এরপরে আমরা বাজেট থেকে আমরা বাজেট সিলেক্ট করব এবং স্টার্ট ডেট এবং ইন ডেট সিলেক্ট করব। তারপরে আমার এই বিজ্ঞাপনটা কোন কোন লোকেশনে দেখানো হবে আমি সেই লোকেশন আমি সিলেক্ট করব। তারপরে এই বিজ্ঞাপনটা কেমন বয়সী মানুষের কাছে দেখানো হবে আমি সেই বয়সটা সিলেক্ট করব। তারপরে আমরা ডিটেল টার্গেটিং থেকে আমরা কেমন ধরনের মানুষদেরকে আমি দেখাতে চাচ্ছি বা যে সমস্ত মানুষদেরকে দেখাতে চাচ্ছি তাদের ডেমোগ্রাফি, বিহেভিয়ার, ইন্টারেস্ট কেমন সেই অনুযায়ী আমরা ডিটেল টার্গেটিং করব। অথবা আমরা যেটা করতে পারি, আমার যেহেতু প্রোডাক্টটা হলো রিয়েল এস্টেট, সুতরাং এখানে আমরা রিয়েল এস্টেট কিওয়ার্ড গুলোকে আমরা এখানে প্লেস করব। তারপরে দেখেন আমরা নিচে যাই, এখানে আমরা প্লেসমেন্ট পাচ্ছি যে আমরা কোন কোন প্লেসমেন্ট আমি দেখাতে যাচ্ছি সেই প্লেসমেন্ট আমরা সিলেক্ট করব। তারপরে দেখেন আমরা নেক্সটে যাচ্ছি, নেক্সট থেকে আমরা পাচ্ছি অ্যাড নেম, আমরা এখানে অ্যাড এর নেম দিব। তারপরে আমার পেজটা সঠিক পেজটা সিলেক্ট আছে কিনা আমরা দেখবো, যদি না থাকে সিলেক্ট করে দিব। তারপরে অ্যাড সেটআপ থেকে আমরা ক্রিয়েট অ্যাড এর মাধ্যমেই আমরা একটা অ্যাড তৈরি করব। এটার ফরম্যাট আমি সিঙ্গেলই রাখছি, আপনারা চাইলে ক্যারোজেল রাখতে পারেন। তারপরে অ্যাড ক্রিয়েটিভ থেকে আমরা অ্যাড ক্রিয়েটিভ অ্যাড করব, যদি ইমেজ হয় তাহলে ইমেজ, ভিডিও হলে আমরা ভিডিও অ্যাড করব। তারপরে আমার এই অ্যাডস এর প্রাইমারি টেক্সট এবং হেডলাইন আমরা সেট করব। তারপরে কল টু অ্যাকশন বাটন সাইন আপ, আমরা সাইন আপ কল টু অ্যাকশন বাটন সেট করব। এরপর আমরা ক্রিয়েট ফর্ম থেকে আমি যেইভাবে দেখালাম ঠিক একইভাবে যদি আপনি সকল কিছু মেনে কাজ করেন তাহলে সেইভাবে একটা ফর্ম আপনি ক্রিয়েট করবেন। আমরা এই ক্রিয়েট ফর্ম থেকে আমি যেভাবে দেখালাম একইভাবে আপনারা একটা ফর্ম ক্রিয়েট করবেন। তারপরে আমরা এখানে পাবলিশে ক্লিক করলে আমাদের বিজ্ঞাপনটা, আমাদের লিড অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে।